চিকেন নাগেটস অনেক জনপ্রিয় ও মজাদার একটি স্ন্যাক্স আইটেম। বাচ্চারা এবং বয়স্করা এটা খুবই পছন্দ করে। আর আমার মতে সবাই এটা খুবই পছন্দ করে। আর এই খাবারটি কিভাবে আমরা সহজ উপায়ে তৈরি করব ও কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবো, আজকের এই রেসিপিতে পুরো ডিটেলস আমি আপনাদের কাছে শেয়ার করব। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই খাবারটি তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে তৈরি করলাম। এখানে আমি মুরগির বুকের মাংসটা ইউজ করেছি। এখানে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে 2 কাপ পরিমাণে মুরগির বুকের মাংস আছে। নিয়ে নিলাম পাউরুটি। আর পাউরুটির সাইডের কর্নারগুলো আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা সহ দিতে পারেন। দেন সেক্ষেত্রে একটু কালচে কালচে ভাব আসবে। আমি এখানে টোটাল 8 পিস পাউরুটি ব্যবহার করেছি 2 কাপের জন্য। আমি 4 পিস করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি যাতে সহজে ব্লেন্ড করা যায়। আর আপনারা চাইলে এটাকে পানিতে চুবিয়ে পানিটা ফেলে দিয়েও কিন্তু ইউজ করতে পারেন। দেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। আর আমি আজকে শুকনোটাই দিয়ে দিলাম। তো এখানে টোটাল আমি 8 পিস পাউরুটি শুকনো করা কিউব করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, এগুলো ফ্রেশ বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, আপনারা বাটারও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা এখানে সাথে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম লবণ। আর আমার যেহেতু এগুলো বেবিরা খাবে তাই আমি গোলমরিচটা দিলাম না, অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে দিতে পারেন। এখন সব কিছুকে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম। এখানে আমি একটু তেল মিশিয়ে এটাকে আমি সেট করে নিব যাতে সহজে উঠানো যায়। আর হাতে আমি একটু সয়াবিন তেল মেখে নিলাম যাতে সহজে এটা আমি সেট করতে পারি, হাতে না লেগে যায়। অনেকে এটা বেলুন দিয়েও করে, বেলুনের মধ্যে তেল লাগিয়ে রুটির মতো করে বেলেও শেপ করে। তো আমি হাতেই করে নিলাম। এই যে আমার সেট হয়ে গিয়েছে। যেহেতু এটা আমরা বাসায় খাবো, আমি পাতলা বানাই নাই, মিডিয়াম সাইজটা বানিয়েছি। আর বেশি পাতলা বানালে মানে চিকেনের পুরটা কম থাকে, তো এটা মানে আমাদের বাসায় কেউ পছন্দ করে না, তাই আমি একটু মোটা করে বানিয়ে নিয়েছি। আর এটাই আপনারা কিভাবে মানে তৈরি করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তবে মিডিয়াম তৈরি করাই ভালো, চিকন না করে। চিকনের লেয়ারটা খেতে মজা লাগে না ওইভাবে। আমি এইটুকু আনকাট রেখেছি যাতে আপনারা সহজে দেখে বুঝে নিতে পারেন। আর যেহেতু নাগেট স্কোয়ার শেপের হয় তাই স্কোয়ার শেপ করে নিলাম, গোল শেপও করা যাবে। তো এখানে নিয়ে নিলাম ময়দা, নিয়ে নিলাম হলুদ কালারের ব্রেড ক্রাম্ব, আর নিয়ে নিলাম একটা ডিম। তো ডিমের মধ্যে একটু লবণ দিয়ে আমি ডিমটাকে
ফেটিয়ে নিব। আমি এই পুরো প্রণালীটি আনকাট রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমি ময়দার মধ্যে এটাকে গড়িয়ে নিব, কোট করে নিব। ময়দাতে ভালো করে কোট করে দেন আমি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নেব। আমি এটা তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে আমি কোট করে নেব। আর এই ব্রেড ক্রাম্বস আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। সাদা আছে, ইয়েলো আছে, আপনার যেটা পছন্দ এটা কিনে নিতে পারেন। তো এই যে আমি এভাবেই তৈরি করে নিলাম, মানে আমার নাগেটসগুলো। আমার বেশ অনেকগুলো নাগেটসই হয়েছে। তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটাকে ফ্রোজেন করব। দেখেন আমি কতগুলো নাগেটস তৈরি করে ফেললাম 2 কাপ বুকের মাংস দিয়ে। আর নাগেটসগুলো কিন্তু বড়ই হয়েছে। প্রথমে আমরা একটি যে পাত্রে রাখবো এরকম একটা পাত্র নিয়ে নিলাম। প্রথমে নাগেটসগুলোকে দিয়ে দিলাম, তারপর উপরে একটা টিস্যু দিয়ে দিব যাতে আমরা বের করার সময় সহজে বের করতে পারি এবং একটার গায়ে আরেকটা লেগে না যায়, সেজন্য অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে। এখন আমরা আরেকটা লেয়ার দিয়ে দিব। এভাবে আমরা 2টা লেয়ার করে 3টা লেয়ার করে রাখতে পারবো। যদি 3টা লেয়ার করি এখানে আরেকটা টিস্যু দিয়ে উপরে আমরা আরেকটা লেয়ার দিয়ে দিতাম। যেহেতু আমি 2টা লেয়ার করব, আর এখন উপরে আরেকটা টিস্যু দিয়ে এখন আমি এটা ডিপে রেখে দেব। এটা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো অন্য একটি প্যান বসিয়ে দিলাম আমি। এখন আমি কিছু ভেজে নেব ইনস্ট্যান্ট। ওই পরিমাণ তেল দিয়েছি যাতে অর্ধেকটা নাগেটস তেলেতে ডুবে থাকে আর অর্ধেকটা না ডুবে, ওই পরিমাণ ওই মেজারমেন্টে আমি তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি নাগেটসগুলোকে দিয়ে দিচ্ছি। আর নাগেটসগুলো ভাজার সময় কিন্তু আপনারা চুলার জালটা মিডিয়ামে রাখবেন। বেশি মানে ভলিউম বাড়ায় দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক সাইড হয়ে যাওয়ার পরে আপনারা উল্টিয়ে আরেক সাইড উঠিয়ে দেবেন। দেখেন নাগেটসগুলো কিভাবে ফুলে উঠেছে। এভাবে একটা বেচ হতে হাইস্ট 4 থেকে 5 মিনিট লাগে। আর যেহেতু এখানে মুরগির বুকের মাংস, এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। আমার একটা ব্যাচ তৈরি করা হয়ে গিয়েছে, আমি আরেকটা ব্যাচ তৈরি ভেজে নিব। তো এইভাবে আমি 2টি ব্যাচে সবগুলো যেগুলো সংরক্ষণ করা দরকার ওগুলো রেখে দিয়ে বাকিগুলো ভেজে নিচ্ছি। আজকে রাতে আমরা খাবো। এখন রাত বাজে 1টা। আমরা এটা খাবো, তারপর সবাই কফি খাবো। এই যে প্রথমে একটা সাইড হয়ে যাওয়ার পর আমরা উল্টে দিলাম, আর একটা সাইড এভাবে ক্রিস্পি করে ভেজে নেব। আর দেখেন ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে।
যেহেতু আমার ভাজা হয়ে গিয়েছে আমি তাই তুলে নিলাম। আমি পুরো ভিডিওটাই আনকাট রেখেছি। এই যে আমাদের নাগেটস ফাইনাল লুক। তো আপনারা বাসায় তৈরি করবেন, আর কেমন হয়েছে আপনারা যদি তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে।